পাপা ইলিশ মাছ এনেছিল, মা বানিয়ে দিচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। আমার মা রেসিপিটা বলবে কীরকম করে বানাতে হয়। খুব বায়না করছিল ভিডিওটায় ভয়েস দেওয়ার জন্য, তাই প্রথম ভয়েসটা ওর। তো চলো রেসিপিটা বলে দিই। মাছগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে 15-20 মিনিট কমপক্ষে রেখে দিতে হবে, যাতে নুনটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তো 2 চামচ সর্ষের তেল দিয়েছি, হাত দিয়েই ভালো করে লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে। সর্ষে ইলিশ খাওয়া হয়, সর্ষে ইলিশের রেসিপিটাতেই একটু চেঞ্জেস এনে বানিয়েছি ইলিশ মাছের তেল ঝাল। খেতে খুব সুন্দর হয়েছিল। একটা মিক্সিং বলে নিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ কাপ জল দিয়ে মিক্সড করে নিয়েছি। একটা বাটির মধ্যে নিলাম 2 চামচ সাদা সর্ষে আর নিলাম কালো সর্ষে 2 চামচ, মানে সমপরিমাণ, আর নিচ্ছি পোস্ত 1 চামচ। দেব 4টে কাঁচা লঙ্কা। এই রান্নাটায় কিন্তু গুঁড়ো লঙ্কাও দেওয়া যায়, আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করব না তাই কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। তেল গরম হলে দিয়েছি আরও 3টে কাঁচা লঙ্কা ভেঙে, আর দিয়েছি সামান্য কালো জিরে। লঙ্কাটাকে কিন্তু 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিতে হবে, তবে লঙ্কার ফ্লেভারটা মাছের ঝোলে আসবে। দিয়ে দিয়েছি নুন, হলুদ আর জিরে জল দিয়ে মিশ্রণটা। জলটা মরে যখন তেলটা ভেসে উঠেছে তখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর এই মশলার সাথেই মাছগুলোকে কিন্তু এক একটা পিঠ 1 থেকে 1.5 মিনিট করে ভেজে নেব। এক 1.5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা করে উল্টে নিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট মাছের অন্য পিঠটাও মশলার সাথে ভাজা করে নেব। এর ফলে এই মাছের টেস্ট কিন্তু অসাধারণ লাগে। 1-1.5 মিনিট হওয়ার পর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। ভালো করে তলাটা মিক্সড করে নিতে হবে, যেহেতু মশলার সাথে মাছ ভাজা হয়েছে সামান্য মশলা কিন্তু তলায় লেগে যেতে পারে। জলটা ফুটে উঠলেই এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করেছি 5 মিনিট। 5 মিনিট পর গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে ঢাকনা খুলে তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলেই ইলিশ মাছের তেল ঝাল কিন্তু একদম তৈরি। আর এই গ্রেভিটা দিয়েই কিন্তু সব ভাতগুলো খাওয়া হয়ে যাবে, আর অন্য পদের দরকার খুব একটা পড়বে না। তো রেসিপিটা সবাই বানিও, খেয়ে বলো কেমন হয়েছে। ইলিশ মাছের সিজন চলছে যেহেতু। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দেবার অনুরোধ রইল।